হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই মাসিদুর স্টাডি সেন্টারে। আজকের যে আমাদের আলোচনা সেটা তোমরা অন স্ক্রিনে দেখেই বুঝতে পারছো যে দ্বীপ প্রকাশন ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা দশম শ্রেণী শচীন্দ্রনাথ মণ্ডল 2024 সালে যে নতুন সংস্করণ হয়েছে বইটি, সেই বইটি থেকে আজকে আমাদের তার আলোচনা। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে লেসন নাম্বার বা অধ্যায় হচ্ছে 5, বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ওকে, এর আগে আমরা 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করি। নাম্বার 1, দেখো বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি মান হচ্ছে 1 করে। তাহলে দেখো প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে শোনো এবং তোমরা নোট করতে থাকো। দেখবে তোমাদের বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্লাসেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। নাম্বার 1 বলছে বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগ শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 1835। এর সঠিক অ্যান্সার কত? 1835। অপশন নাম্বার খ। 2 নম্বর প্রশ্ন বলছে বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয় কত? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 1872। দেখতে পেলে সালটা তোমরা? 1872। দেখে নাও 1872। এই যে 1872। তারপরে বর্ণপরিচয় পুস্তকাকারে প্রকাশ হয় কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় কে লেখেন বলো তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে নাম্বার কোশ্চেন, দেখো 4 দাগে আছে আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক বলা হয় কাকে? তাহলে 1-4 সঠিক অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ক, বিদ্যাসাগরকে। IA 5 নম্বর কোশ্চেন, IACS এর প্রতিষ্ঠাতা হলেন কে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে মহেন্দ্রলাল সরকার। অপশন নাম্বার ঘ, মহেন্দ্রলাল সরকার। 6 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? করেছিলেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জে.সি. বোস। জগদীশচন্দ্র কি বসু, আমরা প্রত্যেকে জানি। বসু বিজ্ঞান মন্দির হচ্ছে জে.সি. বোস, সংক্ষিপ্ত নাম জে.সি. বোস, আর পুরো নাম হচ্ছে কি? জগদীশচন্দ্র বোস। তারপরে 7 নম্বর, বিশ্বভারতী গঠন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী কে গঠন করেন? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার এবার 8 নম্বর কোশ্চেন, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন কে? তাহলে এটা একটু কোশ্চেনে চারতে হবে। কত নম্বর কোশ্চেন ছিল জানো? 1-8 বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন কে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। অপশন নাম্বার খ এর সঠিক অ্যান্সার।
তারপরে নাম্বার কোশ্চিন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কত সালে? 1935 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে। তো তারপরে দাগ নাম্বার দেখো তোমরা, বলছে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, উপবিভাগ 2 পয়েন্ট, প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দিতে বলেছে। নাম্বার 1, সংবাদ প্রভাকর এর সম্পাদক কে? তাহলে সংবাদ প্রভাকরের সম্পাদক হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। দেখে নাও স্ক্রিনটা, ঈশ্বরচন্দ্র গুপ্ত হয়েছে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন বলছে 2-1-2, বাংলাদেশে প্রথম ছাপাখানার মালিক কে? বাংলাদেশের প্রথম ছাপাখানার মালিক হচ্ছে জন অ্যান্ড্রুজ। জন, সঠিক অ্যান্সার হচ্ছে জন জন অ্যান্ড্রুজ। ওকে, তারপরে নাম্বার 3, বিদ্যাবণিক কাকে বলে? বিদ্যাবণিক বলা হয় বিদ্যাসাগরকে। বিদ্যাবণিক কাকে বলা হয়? বিদ্যাবণিক বলা হয় বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরকে। তারপরে নাম্বার, ইউ রাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতাকে? ইউ রাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। স্ক্রিনটা দেখে নাও, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ওকে, তারপরে নাম্বার, বলছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তাই শ্রীরামপুর ত্রয়ী বলা হয় কেরি, মার্সম্যান, তাহলে অবশ্যই রেপ মার্সম্যান, কেরি মার্সম্যান, বা ও দে দাও, ও ওয়ার্ড কে একত্রে বলা হয়। ওকে, কেরি মার্সম্যান ও ওয়ার্ড কে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 2-1-6 কে বর্ণ পরিচয় রচনা করেন? বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এর আগে তো লিখলাম, তাহলে বিদ্যাসাগর হচ্ছে রচনা করেন বর্ণ পরিচয়। কত সালে বলো তো? 1855 সালে। ক্লিয়ার? এবার আসি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে? তাহলে এটা হচ্ছে প্রমথ নাথ বসু। প্রমথ নাথ বসু। ক্লিয়ার? তারপর দেখো, এরপরে আমরা করব উপবিভাগ 2.2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। নাম্বার 1 বলছে 2-1, শান্তিনিকেতনের আশ্রমটি প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে মিথ্যা। এর সঠিক অ্যান্সার হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। তারপরে দেখো, সুকুমার রায়, ইউ রাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা।
তাহলে এটিও হচ্ছে মিথ্যা। 3 নম্বর, বটতলা সাহিত্যের সঙ্গে বিশ্বম্ভর সেন যুক্ত ছিলেন, তাহলে এটি হচ্ছে মিথ্যা। 4, শ্রীনিকেতনে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা ছিল না, ব্যবস্থা ছিল এখানে, ভুল। ওকে, দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। বলছে শান্তিনিকেতন, তাহলে শান্তিনিকেতন কী হবে? শান্তিনিকেতন হবে 1 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হয়ে গেল। কারণ এখানে তারপরে নাম্বার কি আছে? তারপরে নাম্বার আছে দেখো বিশ্বভারতী, তাহলে বিশ্বভারতী কে হবে? বিশ্বভারতী হবে 2 জওহরলাল নেহেরু। তারপরে আইএসিএস হচ্ছে ML সরকার, আইএসসিএস হচ্ছে ML সরকার। তারপরে নাম্বার যে জাতীয় শিক্ষা SC মল্লিক, জাতীয় শিক্ষা হচ্ছে SC মল্লিক। ক্লিয়ার? দেখো তারপরে শূন্যস্থান বলছে যে শূন্যস্থান পূরণ করো। আইএসিএস এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? তাহলে এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। আমরা আগেই পড়েছি, দেখো এখানে লিখছি, তোমরা স্ক্রিনটা লিখে নাও তোমরা। মহেন্দ্রলাল সরকার কে? মহেন্দ্রলাল সরকার। তারপরে নাম্বার ড্যাশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ? 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ। 2 এর আনসার 1906 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চিন দেখো যে বোস ইনস্টিটিউট ড্যাশ প্রতিষ্ঠা করেন। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। কে করেছিলেন? জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু। ওকে, তারপরে নাম্বার প্রথম বাংলা মাসিক পত্রিকা হলো কোনটি? না, তো এর অ্যান্সার হচ্ছে দিগদর্শন। প্রথম বাংলা মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। তারপরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নাম্বার 1 বিবৃতি বলছে যে শ্রীনিকেতন হাতে কলমে শিক্ষার জন্য গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে। তাহলে এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা কী হবে? নাম্বার 1 ব্যাখ্যা বলছে ছাত্রদের লেখার অভ্যাস বাড়াতে, হাতে ধরে লেখা শেখাতে, তারপরে বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্যে। তাহলে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্যে। তারপরে নাম্বার বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 1 কারিগরি শিক্ষা প্রসারের জন্যে, ব্যাখ্যা 2 জাতীয় শিক্ষার প্রসারের জন্যে, ব্যাখ্যা 3 বিজ্ঞান গবেষণার জন্যে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জাতীয় শিক্ষা প্রসারের জন্যে। ক্লিয়ার? তাহলে এরপরে আমাদের আজকের মতো আলোচনা শেষ এই পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে।